খুব বিরাট বড় একটা সমস্যা পরে আপনার কাছে আইছে, হুজুর আমার বাঁচান। কি হয়েছে? আপনি মনে হয় নতুন বিয়ে করছেন? আপনি কেমন করে বললেন? আচ্ছা যাই হোক, হুজুর ঠিকই বলছেন, আমি নতুন বিয়ে করছি। আপনার বউ মনে হয় অত্যন্ত সুন্দর, তাই তারে মনে হয় জিনে ধরছে। কিরে, তোর নাম কি? তুই এনকে লেগে আইসস? আমার নাম জিনেফুরি বানু। তুই কি নিজের ইচ্ছে চলে যাবি নাকি আমি ব্যবস্থা করতে হইব? হুজুর আপনার কিছু করতে হবে না, আপনি যদি বলেন আমি এমনি চলে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কোনো শর্ত মাইনে কাজ করি না। তুই একবার আজীবন লাগে চলে যাবি, না এখন তোর বিপদ হয়ে যাব। শর্তটা একটু শুনে দেখেন না, তারপর সিদ্ধান্ত নেন কি করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বল শুনি। আমি ওই নতুন বউ শরীর থেকে যাই মুঠিয়ে, কিন্তু ওই নতুন জামাইয়ের উপরে আমি ভর করে থাকবো। না হুজুর, না হুজুর, আমার বাঁচান, আপনি এই বিপদ থেকে আমার যাতে না ধরে, আমি কিন্তু খুব ভয় পাই জেনে। তুই এই নতুন জামাইকে তুই কারোর উপরে আসর করতে পারবি না। না হুজুর, আমি এটা কখনোই করতে পারবো না, আমি ওই নতুন জামাইয়ের উপরে ভর করবো। কি কারণে তুই এই নতুন সুন্দরী বউসের নতুন জামাইরে ধরবি? ও জীবন ও নামাজ পড়ে না, পশ্চিম বাহিরে একটা সাজ দেওয়া যায় না, ও মনে হয় পশ্চিম চিনেই না, ওই কারণে ওর উপরে আমি ভর করবো। হুজুর আমি আপনার কথা দিতেছি, আর জীবনও আমি এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। আর যদি কোনো নামাজ বলে কাজা হয়ে যাও, তারপরে আমি সেটা বাসায় এসে পড়ে নেব পরবর্তীতে। তা সবকিছু তো শুনলেই, এখন তুই তাড়াতাড়ি চলে যাও শরীর থেকে। ঠিক আছে হুজুর, আমি চলে যাবো, কিন্তু আমি কিন্তু একবার চলে যাবো না। কি কারণে তুই একবারে যাবি না? সমস্যা কি তোর? ওর ঘরের সামনে একটা তেঁতুল গাছ আছে, আমি এটার মধ্যে থাকবো। ও যখনই দেখবো নামাজ কাজা করছে, নামাজ পড়ে না, তখনই আমি শৈলে বর করবো। বান্ধবী টুনটুনি, তোর বুদ্ধিটা তো সেই কাজে লাগছে রে। তোর দুলাভাই তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে একটা চাবিও দিয়ে দিছে। মাঝে মধ্যে মুয়াজ্জিন না থাকলে আজানও দেয়, আবার মাঝে মধ্যে ইমাম না থাকলে নামাজও পড়ায়। এখন তো সেই ভালো হয়ে গেছে। তুমি এটা একটা কাম করলা, তুমি জিনের ভয় দেখে আমার নামাজ পড়ানো শুরু করলা। যাই হোক, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তুমি আমার একটা ভালো কাজ করছো, উপকার করছো। আল্লাহ তোমার মনে আশা পূর্ণ করো।